ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। নির্বাচন কমিশন তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তি দেওয়া দরকার। পরবর্তী রিপোর্টে আমরা যেই সব বিষয়গুলো আমরা পেয়েছি, এই যে লন্ড্রি লিস্ট বলে যেসব এখানে আছে, আরও অনেকগুলো আমরা এখানে আলোচনা করেছি, উনি আলোচনা করেছেন, তোফায়েল সাহেব আলোচনা করেছে, এই সবগুলোর ওই যে লন্ড্রি লিস্ট বলে তালিকা আমরা দিয়েছি এবং এগুলো আমরা বিবেচনা করছি আমাদের বিবেক বুদ্ধি যতটুকু আছে এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো বিবেচনা করে আমরা আমাদের সুপারিশ পেশ করব। ওই যে একটা তো বোধহয় প্রশ্ন আউট, সেটা হলো নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। শুধু তাই নয়, আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, ধরেন এই নির্বাচনী অপরাধ যারা এখানে ওই যে নির্বাচনী বিষয়ে কভার করে তারা জানে যে আরপিওতে ৭৩ ধারা থেকে ৯০ ধারা পর্যন্ত নির্বাচনী অপরাধ। তো কোনো অপরাধের শাস্তি হয়েছে? আমার তো জানা নাই। আমরা অপরাধীর দ্বারা পরিবেষ্টিত আছি, কারণ এই নির্বাচনী দায়িত্ব যারাই পালন করেছে এই গত কয়েকটা নির্বাচনে তারা কিন্তু 2 থেকে 7 বছরের কারাদণ্ড অর্থদণ্ড পাওয়ার কথা, কিন্তু কারো উল্লেখযোগ্য শাস্তি হয়েছে বলে আমার জানা নেই। আর সবচেয়ে বড় কথা, যে যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত, যে গণতান্ত্রিক ব্যবস্থাতে কায়েম করার জন্য আমাদের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, একই সাথে শপথ গ্রহণ করেছেন, তাদের কি শাস্তি হওয়া দরকার? হ্যাঁ, তাদের কথা বলছি আমরা। হ্যাঁ, ওকে, নির্বাচন কমিশন তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তি দেওয়া দরকার, যাতে, কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরও উৎসাহিত হয়। এই সুষ্ঠু নির্বাচন আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে কায়েম করতে হলে আমাদের অসংখ্য জনগোষ্ঠী যেমন আত্মত্যাগ করেছে, আমাদেরকে সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়ে এবং আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং নির্দলীয়ভাবে এই কাজগুলো করার জন্য চেষ্টা করছি। বৈষম্যের অবসান, আমাদের বৈষম্য দিন দিন আকাশচুম্বী হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য তো বেসামাল পর্যায়ে পৌঁছেছে, এই বৈষম্যের অবসান। তো আমাদের যেই কথাটা আমি আবারও স্মরণ করে দিতে চাই, আমাদের বিচার হইতে হবে, ন্যায় বিচার হইতে হবে এবং যত দ্রুত করা সম্ভব এটা করা দরকার এবং একই সাথে সংস্কারগুলো করতে হবে, পাশাপাশি বৈষম্যের অবসান ঘটাতে হবে। তো আমি আশাবাদী। গতকালকে আমরা চট্টগ্রাম ছিলাম এবং চট্টগ্রামে আমরা অংশীজনের সাথে আলাপ করেছি। সমাজের বিভিন্ন স্তরের অনেক সাংবাদিক ছিলেন, অনেক সরকারি কর্মকর্তা ছিলেন, অনেক অনেক যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন, সর্বোচ্চ ওই যে ওখানকার পদধারীরা ছিলেন, তারপরে এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ছিলেন, পর্যবেক্ষকরা ছিলেন, নারী ছিলেন, পুরুষ ছিলেন, সমাজের সকল স্তরের। যেটা তাদের কাছ থেকে শুনে আমি আশ্বস্ত হয়েছি। অনেক কর্মকর্তা বলেছেন যে তারা ব্যবহৃত হয়েছেন, তারা কতগুলো কাজ করতে বাধ্য হয়েছেন, কিন্তু তারা সুস্পষ্টভাবে বলেছেন আমাকে যে তারা আর ব্যবহৃত হতে চান না। তারা তাদের বিবেক বুদ্ধি খরচ করে তারা সুষ্ঠু নির্বাচনের পথে তারা সঠিক সিদ্ধান্ত নিতে চান।